আল্লাহ বলেন আমি তো তোরে কখনো ভুলি না, তবে আমি একদিন ভুলে যাবো। দুনিয়ায় ভুলি না, তোরে ভুলি না, আখেরাতে আমি তোরে ভুলে যাবো। আল ইয়াউমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। এই বান্দা, আমার কাছে যখন তুই শরীক হবি, আমার কাছে যখন তুই উপস্থিত হবি, যদি তুই কুফর নিয়ে উপস্থিত হস, যদি তুই শিরিক নিয়ে উপস্থিত হস, যদি তুই নেফাক নিয়ে উপস্থিত হস, তাইলে আমি আল্লাহ দুনিয়ায় যেমন তোরে ইয়াদ রাখছিলাম, হাসরের ময়দানে আমি তোরে ইয়াদ রাখবো না। একদিন আল্লাহ ভুলে যাবেন, সেটা দুনিয়া না, হাসরের মাঠে, হাসরের ময়দানে আল্লাহ কারে ইয়াদে রাখবেন? যে বান্দা দুনিয়ায় আল্লাহর ইয়াদে রাখে। এজন্যই মালিক বলেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, দুনিয়ায় থাকতে তুই আমারে স্মরণ কর, তাহলে আযকুরুকুম, আমি আল্লাহ তোরে দুনিয়াও স্মরণ করবো, আখেরাতেও স্মরণ করবো। আল্লাহ কিন্তু আখেরাতে কিছু মানুষরে ভুলা যাবে, কিন্তু কারে ভুলা যাবে? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আল্লাহ যেন আমাদেরকে না ভুলা যান। আমিন বলেন না, জোরে করে কেন আমিন। আল্লাহ যেন আমাদেরকে না ভুলা যান। আল্লাহরে ইয়াদ রাখতে হইলে দোস্ত আল্লাহর জিকির বেশি বেশি করা। আল্লাহ বলেন ফাজকুরুনি আযকুরুকুম, আমার জিকির করো, আমি জিকির করব। আমি আল্লাহরে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার জিকির আমি কতক্ষণ করব? আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। বান্দারে, আমার জিকির কম করবা না, আমার জিকির সবচেয়ে বেশি করবা। নামাজ বেশি পড়ো এটা বলে নাই, রোজা বেশি রাখো এটাও বলে নাই, হজ বেশি করো এটাও বলে নাই, জাকাত বেশি দাও এটাও বলে নাই, দান খায়রাত বেশি করো এটাও বলে নাই, এই করো বেশি সেই করো বেশি এটাও মালিক বলে নাই। সবগুলোই নির্ধারিত, সবগুলোই পরিমিত, সবগুলোই একটা ব্যবস্থাপনার মাধ্যমে সিদ্ধান্তকৃত। কিন্তু আল্লাহ তাআলা কোনো গণ্ডি দিয়া, কোনো নিয়ম দিয়া, কোনো আইন দিয়া, কোনো সময় দিয়া একটা ইবাদতকে বেঁধে দেয় নাই। সেটা হলো মাওলায়ে পাকের জিকির। সুবহানাল্লাহ। বাইত গিয়ে কইেন আল্লাহর জিকিরের কোনো সময় বাইদা দেয় নাই মাওলা। নামাজের তো একটা টাইম আছে, আপনি এই টাইমে নামাজ নিষেধ, এই টাইমে মাকরু, এই টাইমে ফরজ, এই টাইমে সুন্নত। আপনি মন চাইলেই যে কোনো টাইমে নামাজ পড়তে পারবেন না, মন চাইলেই যে কোনো টাইমে হজ করা যায় না, মন চাইলেই যে কোনো টাইমে রমজানের রোজা রাখা যায় না রমজান ছাড়া। কিন্তু আপনি যদি আল্লাহ পাকের জিকির যদি করতে চান, তাইলে আল্লাহ বলেন, তাইলে তুমি আমার জিকির যে কোনো সময় করতে পারবা। কারণ আল্লাহ বলছেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। মানুষের তিনটা অবস্থা। মানুষ হয়তো সে দাঁড়ায় থাকে, না হয় বসে থাকে, না শুয়ে থাকে, এই না ভাই? এরকম রুকুর হালাতে থাকে, এরকম হয়। হ্যাঁ, তিন অবস্থায় মানুষ থাকে। তিন অবস্থার কথাই আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। তুমি যদি দাঁড়ানো থাকো তবুও আমার জিকিরে রত থাকো, তুমি যদি বসে থাকো তবুও আমার জিকিরে রতে থাকো, তুমি যদি শুয়া থাকো তবুও আমার জিকিরে রত থাকো। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ, আল্লাহরে যে যত বেশি দুনিয়ায় স্মরণ করবে, আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়া আখিরাতে তত তারে ডাইকা আরশে আজিমের নিচে ছায়া দিয়া তারে জান্নাত আগে করে দিবে, আগে করে দিবে। আগে জান্নাত পাইতে হইলে আল্লাহর জিকির কম করা না বেশি করা? কম করব না বেশি করব? এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা বলছেন। এক নম্বর হইল
জিকিরের একটা মানি হইল মাথা থেকে পা পর্যন্ত প্রতিটা অঙ্গের যত হক আছে, ইবাদত আছে, সবটা ইবাদত প্রতিটা অঙ্গের দ্বারা আদায় করা। এটা হলো 1 নম্বর জিকির। এবার আমরা মাথা থেকে শুরু করি। মাথার জিকির মানে ব্রেনের জিকির, মেধার জিকির। ব্রেন একটা অঙ্গ, এটার জিকির আপনি কেমনে করবেন? এটার জিকির করবেন আপনি ফিকির দিয়া। বলেন ব্রেনের জিকির কি দিয়া? জোরে বলেন ব্রেনের জিকির কি দিয়া? ব্রেনের জিকির করবেন ফিকির দিয়া। কি ফিকির করবেন? আল্লাহ তাআলা বলেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ব্রেনের জিকির হইল আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টি নিয়ে ভাবনা, এটা ব্রেনের জিকির। মুসলমান আর নাস্তিক, অথবা আরেক ভাবে বললে বলা যায় মানুষ আর নাস্তিক। প্রথম বললাম মুসলমান আর নাস্তিক, এটা বলার কারণ হইল সহজভাবে আমরা বুঝি এ মুসলমান এ নাস্তিক, মানে এ আল্লাহরে স্বীকার করে, আল্লাহরে কি স্বীকার করে। আরেক ভাবে বললাম মানুষ আর নাস্তিক, মানুষ আর নাস্তিক। মানুষ আর নাস্তিকের মধ্যে ব্যবধান হইল নাস্তিক মানুষের কাতারে পড়ে না, আর মানুষ মানুষের কাতারে পড়ে। কোন মানুষ মানুষের কাতারে পড়ে? যে মানুষটা জেহেন অর্থাৎ মেধা দিয়া ফিকির করে আল্লাহরে তালাশ করে, এ মানুষের কাতারে পড়ে। আর মেধা দিয়া ফিকির করে যে আল্লাহরে তালাশ করে না, আল্লাহরে খুঁজে পায় না, এ মানুষের কাতারে পড়ে না। এবার নাস্তিকরা ফিকির করে আল্লাহরে তালাশ করতে করতে, নাস্তিকদের থিওরি হইল যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। এটা হলো তাদের থিওরি, যা দেখি তা বিশ্বাস করি। এজন্য নাস্তিক জাহান্নামও বিশ্বাস করে না, জান্নাতও বিশ্বাস করে না, ফেরেশতাও বিশ্বাস করে না, জিন জাতিরও বিশ্বাস করে না, আখেরাত বিশ্বাস করে না, হাসরের ময়দানের হিসাব নিকাশ, ফুলসিরাত, মিজান কোনোটাই বিশ্বাস করে না। জান্নাতের এই নেয়ামত সেই নেয়ামত, আবার হায়াত হবে, আবার ফয়সালা হবে, কোনোটাই তারা বিশ্বাস করে না, কারণ এটার কোনোটাই চোখে দেখা যায় না। যুক্তি সুন্দর, যা দেখে না তা বিশ্বাস করে না। কিন্তু নাস্তিক যদি চিন্তা করতো ঠান্ডা মাথায়, আরে আমি একটা দুর্বল, আমার নিয়ন্ত্রণ আমার কাছে আমার নয়, আমার নিয়ন্ত্রণ আমি নিজেই রক্ষা করতে পারি না। কারণ হইল আমার যদি সর্দি হয়ে যায়, এটা আমি আমারে নিয়ন্ত্রণ করতে পারি না। আমার যদি কাশ হয়, আমি আমারে নিয়ন্ত্রণ করতে পারি না। যে মানুষটা, যে সৃষ্টিটা এত দুর্বল, এই সৃষ্টির চোখের পাওয়ার দিয়া, চর্ম চোখ দিয়া, কুল কায়নাতের আল্লাহ, সমস্ত সৃষ্টিকুলের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহরে চর্ম চোখ দিয়া, দুর্বল চোখ দিয়া কি কইরা দেখা সম্ভব? কি কইরা দেখা সম্ভব? যেখানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে দেখতে চেয়েছে, তুর পাহাড়ে উঠেছে, মাওলা তোমার একবার দেখতে চাই। আল্লাহ বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহু, তোমাদের চর্ম চোখ এটা আমারে এদরাক করা সম্ভব না, আয়ত্তদিন করা সম্ভব না, আমারে দেখা সম্ভব না। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ না, আমি দেখতে চাই। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দার অপর প্রান্ত থেকে নূরের একটা ঝলক তুর পাহাড়ে ফেলছেন। ওই এক ঝলকের পাওয়ারে
পুরা তুর পাহাড়টা জৈলা ছাই হয়ে গেছে, কিন্তু মূসা আল্লাহ তাআলারে দেখতে পারে নাই। সুবহানাল্লাহ করলাম।